গত পর্বের একটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভার্চুয়াল ডিভাইস সেট করতে হয়, অর্থাৎ অ্যান্ড্রয়েড ইমুলেটর সেট করতে হয়। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আমরা যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করি এবং সেইটাকে রান করানোর জন্য আমরা মূলত এই ভার্চুয়াল ডিভাইস বা অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করে থাকি। এখন যারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ভার্চুয়াল ডিভাইস সেট করতে পারতেছেন না বা কোনো একটা সমস্যার কারণে ভার্চুয়াল ডিভাইসটা সেট হচ্ছে না, তারা কিন্তু থার্ড পার্টি অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থার্ড পার্টি ইমুলেটরের সাহায্যে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে অ্যাপগুলো বা যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিভাবে থার্ড পার্টি ইমুলেটরের সাহায্যে ওপেন করবেন, সেটাই মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে মূলত যে অ্যান্ড্রয়েড ইমুলেটর বা থার্ড পার্টি ইমুলেটরের কথা বলবো সেটা হচ্ছে ব্লুস্ট্যাক। এটা আমি অনেক দীর্ঘদিন যাবৎ চালাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ব্লুস্ট্যাক ইমুলেটরের সাহায্যে কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টগুলো রান করাবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে ব্লুস্ট্যাক ডাউনলোড করতে হবে। তো আমরা গুগলে চলে যাচ্ছি একটা ব্রাউজার ওপেন করে, তারপর এখানে আমরা সার্চ করব ব্লুস্ট্যাক লিখে, BLUE। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে সাজেশনে চলে আসছে ব্লুস্ট্যাক। তো আমরা এটা লিখে যখন আমরা সার্চ করব তখন একদম উপরে দেখেন bluestacks.com এর একটা ওয়েবসাইট পেয়ে যাব। আমরা প্রথম লিঙ্কটাতে প্রবেশ করব। এরপর এখানে দেখেন ব্লুস্ট্যাক্স ডাউনলোড ব্লুস্ট্যাক্স লেখা আছে। তো আমি এখান থেকে সি অল ভার্সনে যাচ্ছি। অল ভার্সনে যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড ব্লুস্ট্যাক্স 5 যেটা আছে, এটা হচ্ছে ব্লুস্ট্যাক্স 10 যেটা একদম লেটেস্ট। তো আমি ব্লুস্ট্যাক্স 5 যেটা আছে সেটা ডাউনলোড করব। তো এই জন্য এখান থেকে ডাউনলোড ব্লুস্ট্যাক্স 5-এ ক্লিক করলাম। তো এরপর এটা ডাউনলোড হচ্ছে, আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। তো এটা খুবই অল্প পরিমাণ সাইজ, দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটা ডাউনলোড ফোল্ডারে পাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লুস্ট্যাক্স ইনস্টলার। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ব্লুস্ট্যাক্স ইনস্টলারটা এখন আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা নর্মালি যেভাবে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি তো সেভাবেই আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটি ইনস্টলের জন্য প্রিপেয়ার হবে। আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করি। তো এরপর এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এখানে সেটিং ইনস্টল লোকেশন দেওয়া ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে, আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো আমরা চাইলে। তো আমরা যেহেতু চেঞ্জ করব না, তো সেই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট ইনস্টল নাওতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা আই এগ্রি করে দেব। এরপর এখানে দেখেন কিছুটা সময় নিবে, দেখতে পাচ্ছেন এখানে 103 MBর মতো একটা ফাইল এখন ডাউনলোড হবে। তো এইটা আপনি যখন ব্লুস্ট্যাক্সটা ইনস্টল করবেন তখন আপনার এখানে কিছুটা সময় লাগবে, কারণ ইন্টারনেট থেকে অনেকগুলো ফাইল ডাউনলোড হবে। এরপর এটা টোটালি ইনস্টল সেটআপ কমপ্লিট হবে। তো এখানে কিছুটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রথম ফাইল যেটা 103 MB সাইজের ছিল ওইটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আবারও 593 MB সাইজের একটা ফাইল ডাউনলোড হচ্ছে। তো এটাও ডাউনলোড কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে। তো ফাইনালি আমাদের দ্বিতীয় ধাপের ডাউনলোড প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। এখন আবার তৃতীয় ধাপে 170 MB সাইজের একটি ফাইল আবারও ডাউনলোড হচ্ছে। এখানেও কিছুটা সময় লাগবে, আমাদেরকে অপেক্ষাই করতে হবে। তো তৃতীয় ধাপের ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখন এখানে চেকিং সিস্টেম রিকোয়ারমেন্টস এটা চলতেছে, এখানে আরও কিছুটা সময় লাগবে। তো ফাইনালি আমাদের ব্লুস্ট্যাক্স প্রপারলি ইনস্টল হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তো এরপর ব্লুস্ট্যাক্সের এরকম একটা ইন্টারফেস পাবেন, এটা হচ্ছে ট্যাবলেট মোড, এটা অনেকটা বড় করে দেখাচ্ছে। তো যেহেতু আমরা এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য ইমুলেটর হিসেবে ব্যবহার করব, তো সেই জন্য আমাদেরকে এই স্ক্রিন সাইজটা ফোনের মতো করে ছোট করতে হবে যাতে করে আমরা একটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে ইমুলেটরটা ছিল একদম ফোনের মতো দেখতে, ঠিক সেরকম সাইজের আমরা এই ব্লুস্ট্যাক্সটাকে সেরকম সাইজের করে ফেলবো। তো এই স্ক্রিন সাইজ ছোট করার জন্য এদিকে দেখেন একটা সেটিং নামে অপশন পাবেন, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনাদের সামনে ডিসপ্লে অপশন আসবে, এই ডিসপ্লে অপশনে যাবেন। ডিসপ্লে অপশনে যাওয়ার পর এখান থেকে এটা প্রথমটা সিলেক্ট করে দিবেন, একদম প্রথমে যেটা আছে এইটা সিলেক্ট করে দিবেন, এবং ডিপিআই যেটা আছে মিডিয়াম থাকবে, মিডিয়ামই থাকবে। তারপর এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিয়ে এটা ল্যান্ডস্কেপ আছে, আপনি এটাকে পোর্ট্রেট করে দিবেন। পোর্ট্রেট করার পর
এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করে দিতে পারেন, একদম প্রথমটা। এটা যেহেতু ল্যান্ডস্কেপ মোডে ছিল, এখান থেকে আমরা এটা পোর্ট্রেট করে দিও। পোর্ট্রেট করে তারপর এখান থেকে আমাদের যে প্রথম অপশনটা আছে 540/900, আমরা এটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করব। তো এরপর আমাদের এই ব্লুস্ট্যাক্সটা রিস্টার্ট করতে বলবে, তো আমরা আবার এটাকে ক্লিক করে এখান থেকে রিস্টার্ট করে দেব। এরপর এটা আমাদের সামনে একদম ফোনের মতো ছোট স্ক্রিনে ওপেন হবে এবং আমরা এটাকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ইমুলেটর হিসেবেও, থার্ড পার্টি ইমুলেটর হিসেবে ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিন সাইজ ছোট হয়ে গেছে, এখন এটা একটা ফোনের সাইজে চলে আসছে। এখন এই ইমুলেটরের সাহায্যে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে প্রজেক্টগুলো আছে সেই অ্যাপগুলো আমরা এখন এই প্লেয়ারের মাধ্যমে, ব্লুস্ট্যাক্স অ্যাপ প্লেয়ার, এই অ্যাপ প্লেয়ারের মাধ্যমে আমরা রান করে দেখতে পারবো। তো এটাতে আরও কিছু কাজ আছে, এখানে একটা জিমেইল সেট আপ করতে হবে। তো এই টিউটোরিয়ালটা আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব, বা এই ব্লুস্ট্যাক্সে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টটা এই ব্লুস্ট্যাক্সে রান করাবেন, তো সেইটা আমি আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই টিউটোরিয়াল আজকের এই পর্যন্তই হবে, কারণ আমাদের ব্লুস্ট্যাক্সটা আমরা ইনস্টল করে ফেলেছি। এখন বাকি কিছু কাজ আছে, এখানে একটা জিমেইল সেট করতে হবে যাতে করে আপনি আপনার প্লে স্টোরটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি এইখানে আমাদের এই ব্লুস্ট্যাক্স অ্যাপ প্লেয়ারটাকে কীভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টে ব্যবহার করব, বা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের যে আমরা যেটা তৈরি করতেছি, যে অ্যাপটা আমরা তৈরি করতেছি, সেই অ্যাপটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে ভার্চুয়াল ডিভাইস আছে সেইটা বাদেও কিভাবে এই ব্লুস্ট্যাক্সের মাধ্যমে আমরা রান করাবো, সেইটা আমি পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।